হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। বিশেষ করে ত্রিপুরা রাজ্যে এসপিও জওয়ানদের যাদের বেতন 7 থেকে 12,000 টাকা রয়েছে, ত্রিপুরা রাজ্যের সম্মানিত সর্বশিক্ষা শিক্ষকদের যাদের রেগুলেশনে ত্রিপুরা হাইকোর্ট থেকে রায় দিয়েছে, জুট মিল কর্মচারীদের যাতে বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে অলরেডি অর্ডার বেরিয়ে গেছে, কিন্তু এখনও বকেয়া মিটিয়ে দেওয়া হচ্ছে না। অঙ্গনারী কর্মী এবং ওয়ার্কার্সদের যারা 2-3 দিন আগে একটা আন্দোলন বা একটা প্রটেস্ট করেছিল, ইভেন রাস্তা অবরোধ করেছিল, তাদের গ্র্যাজুয়েটি বা অন্যান্য সুবিধা দেওয়ার জন্য স্বাস্থ্য দপ্তরের জিডিএ কর্মচারীদের যারা রেগুলেশন বা সমকাজ সমবেতনের এফেক্টটা পাচ্ছে না, বনমিত্র ভাই বোনদের যারা মাসে 30 দিন কাজ করতে পারছে না, 20 দিনের স্যালারি তাদের পেতে হচ্ছে এবং স্যালারির যে ভ্যালুটা অনেকটা কম, এবং ত্রিপুরার সকল বঞ্চিত কর্মচারীদের একটা নিউজ যেটা আমরা পেয়েছি গত সপ্তাহ বা এক সপ্তাহের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, যদিও মন্ত্রিসভার সিদ্ধান্ত নয়, ত্রিপুরা হাইকোর্ট থেকেই রায়টা বেরিয়েছে। ত্রিপুরা হাইকোর্টের রায় এখানে কার্যকর হয়েছে, মন্ত্রিসভার কোনো বাহাবা মন্ত্রিসভার কোনো এখানে উদারনীতি কোনো এখানে কার্যকর নেই। হাইকোর্ট থেকে রায় বেরিয়েছেই বলে এটা সম্ভব হয়েছে এবং হাইকোর্টে সবাই গিয়েছে বলেই বেতনটা বৃদ্ধি হয়েছে, অর্থাৎ 7 থেকে 12,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে। এখন সকল এসপিও জওয়ানদের মাঝে একটা কনফিউশন আছে যে কার্যকরটা কবে বেতনটা পাবো। আমরা তো এই মাসে তো বেতন পাইনি, বেশি বেতনটা পাইনি, সামনের মাসে কি পাবো কিনা। সর্বশিক্ষা শিক্ষকরাও সামনে আমাদের পুজো চলে আসছে, সম্মানিত শিক্ষকরা কি পুজোর আগে রেগুলেশন হবে কি, কিংবা একটা নিউজ যেটা উঠে আছে সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা আছে, সুপ্রিম কোর্টে এসএলপি দাঁড়িয়ে সম্ভাবনা আছে, কি হবে। তাছাড়া গ্র্যাজুয়েটির বিষয়টা তো অলরেডি সুপ্রিম কোর্টে চলে গেছে, অঙ্গনওয়াড়ি কর্মী বা হেল্পারদের বা জুট মিল কর্মচারীদের বকেয়া বিষয়টা, যেটা এখানে সাংবাদিক সম্মেলন যখন করেছিল মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী, তোমরা সাংবাদিক সম্মেলনটা ভালোভাবে লক্ষ্য করবে, সেখানে ওনাকে কোশ্চেন করা হয়েছিল ডেট অফ এফেক্টটা কবে। তোমাদের মধ্যে অনেকের মাঝে এখনো কনফিউশন আছো, তোমরা যারা এসপিও জওয়ান ভাই বোনরা আছো, তোমরা অনেকটা স্বল্প বেতনে ত্রিপুরা পুলিশের প্রথম সারির সৈনিক হিসেবে কাজ করছো, ত্রিপুরা পুলিশের উন্নয়নের শিখনে বুঝে যাচ্ছ, আমার ত্রিপুরা রাজ্যের নিরাপত্তা আইন শৃঙ্খলাকে তোমরা সঠিকভাবে পরিচালনা করছো। তাই তোমাদের মধ্যে কনফিউশন বা ডাউট থাকতেই পারে যে পুজো চলে আসছে, আমরা এখনো বেশি যে বেতন যেটা বলা হয়েছে এটা পাইনি, তাহলে এফেক্টটা কবে। তোমরা সাংবাদিক সম্মেলন যদি ভালোভাবে করো, সেখানে কোনো বিভ্রান্তিমূলক কোনো খবর নেই। আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় যে সাংবাদিক কোশ্চেন করেছিল যে ডেট অফ এফেক্টটা কবে, উনি কিন্তু ক্লিয়ারলি বলেছিল, জাস্ট 2-3 সেকেন্ডের ভিতরে সেটা আছে যে 1 সেপ্টেম্বর, মানে বর্তমান যে মাস চলতেছে ওই মাসে 1 তারিখ থেকে এই রাইটটা বা এই যে বেতন বৃদ্ধির ব্যাপারটা এসপিও জওয়ানদের সেটা কার্যকর হবে। তাহলে সেই কনফিউশন বা ডাউট থাকার কিচ্ছুই নেই, সেই কনফিউশন ডাউট রাখবেও না তোমরা। সেপ্টেম্বর মাসে 1 তারিখ থেকে বেতন বৃদ্ধি পেয়েছে, মানে সেপ্টেম্বরে যখন শেষ হবে অক্টোবর মাসে 1 তারিখ অর্থাৎ পুজোর মাসে তোমাদের স্যালারি 7,000 টাকার যারা 12,000 টাকা অ্যাকাউন্টে ঢুকবে। এখন কথা হলো 7 থেকে 12,000 টাকা অ্যাকাউন্টে ঢুকবে, এ বিষয়ে কিছু তোমরা কি অর্ডার পেয়েছো? মন্ত্রিসভার সিদ্ধান্ত আর ফিনান্স বা তোমাদের হোম ডিপার্টমেন্ট থেকে অর্ডার, দুইটা ভিত্তি কিন্তু পার্থক্য আছে। একটা হলো মৌখিক সিদ্ধান্ত, একটা হলো অর্ডার। এখন কিন্তু কোনো অর্ডার বেরোয়নি, তাই সেই কনফিউশনটা এখন বিরাজ করছে। আজকে ডেট চলে এসছে, এখন স্যালারি প্রত্যেকটা ডিপার্টমেন্টেই সেপ্টেম্বর মাসে স্যালারি বিষয়ে কাজকর্ম করছে, কার কত স্যালারি পাবে সেই বিষয়ে স্ট্রাকচার বানানো হচ্ছে, স্যালারি স্লিপ বা স্যালারি যে রিপোর্টটা সেটা বানানো হচ্ছে। কারণ স্যালারি কাজটা সেরকমই 17, 18, 20, 25, 22 তারিখের ভিতরে স্যালারি কাজটা মোটামুটি শেষ হয়ে যায়। তাই এই সময়ে এখনো কিন্তু কোনো ট্রেজারিতে, কোনো ফিনান্স দপ্তরে কিন্তু এসপিও জনের বেতন যাতে 7,000 থেকে 12,000 করা হবে সেই বিষয়ে কিন্তু রিটেন পেপার বেরোনি। ত্রিপুরার যে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট আছে, ইন্টিগ্রেশন ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে কিন্তু কোনো রিপোর্ট বা সেখান থেকে কোনো অর্ডার কিন্তু বেরোনি। তাই সেই কনফিউশনটা বিরাট করছে। আমরা আশা করছি অর্ডারটাও তোমরা এই সপ্তাহের ভিতরে তোমরা পেয়ে যাবে এবং তোমাদের যে ন্যায্য দাবি, তোমাদের যে অধিকারটা, যে সমকাজ সমবেতন, সেটা সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে চালু হয়ে যাবে এবং অক্টোবর 1 তারিখ তোমরা বেতন পেয়ে যাবে। এখন শেষ সময় হলো অর্ডারটা বেরোনোর পালা। অর্ডার ছাড়া কিন্তু কেউ কোনো কাজ করবে না। দেখবে মাননীয় মন্ত্রী একবার মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছিল যে ত্রিপুরায় স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে এসপিও জওয়ানদের মতনই অনেকটা। ডিসেম্বর 2022-এর ভিতরে পুরো নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট বা পুরো প্রসেসটা কমপ্লিট করে নেবে, কিন্তু কমপ্লিট কি করতে পেরেছে সেটা হলো মৌখিক সিদ্ধান্ত। এরকম এসপিও জওয়ানদের বেতনটা 7 থেকে 12,000 টাকা করা হবে, এটাও কিন্তু মৌখিক সিদ্ধান্ত।
এটা মন্ত্রিসভার সিদ্ধান্ত। আমরা আগেও দেখেছি মন্ত্রিসভার সিদ্ধান্তের সাথে বাস্তবের কিন্তু কোনো মিল নেই আমাদের ত্রিপুরা রাজ্যে। তাই সেটা বিশ্বাস করবো না বা বিশ্বাস না করে থাকবো এমনও কোনো বিষয় নেই। এটা হাইকোর্টের রায়ের উপর নির্ভর করছে, এটা এমনিতেই মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়ে যায়নি। তাই আমাদের আরেকটু ওয়েট করতে হবে। আমরা অর্ডারটা আশা করি এই সপ্তাহে আমরা পেয়ে যাবো, এবং এসপিও জনদের বেতন পুজোর মাসে তোমাদের অ্যাকাউন্টে সবার আশা করি 12,000 টাকা করে ঢুকবে, এবং তোমরা ফেস্টিভ্যাল অ্যাডভান্স নিতে পারবে 20,000 টাকা, মাসে 2,000 টাকা তোমাদের অ্যাকাউন্টে কেটে যাবে। এবং তোমাদের যে কি থাকে এটা এক্সেশিয়ার বা বোনাস, যেটা ফেস্টিভ্যাল বোনাস যেটা বলা হয়, সেটাও তোমরা 800 থেকে এবার 2,000 টাকা এটা করার সম্ভাবনা প্রবল। হয়তো 2,000 টাকা তোমরা পেয়ে যাবে, যেটা বোনাস, যেটা তোমাদের রিকভারি দিতে হয় না, কিন্তু স্টুডেন্ট ইনভেস্টার রিকভারি দিতে হয়। এটার অর্ডার তোমরা এই সপ্তাহে পেয়ে যাবে। অর্থাৎ পুজোর মাসটা তোমাদের ভালো যাবে। পুজোর মাসে তোমাদের ডিউটি বা আইন শৃঙ্খলা ঠিকঠাক চালানোর জন্য ভালো হবে, স্বচ্ছ মনে কাজ করবে। তোমাদের স্যালারি ইন ফিউচার আরও বৃদ্ধি পাবে। তোমরা নিজ একাগ্রতাটা মেনটেন করে কাজ করবে। আর তোমাদের চাকরিটা যেহেতু হাইকোর্টে গিয়েছে, হাইকোর্টে যেহেতু একটা মানে গ্রিন সিগন্যাল দিয়েছে বেতন বৃদ্ধি, তাই তোমরা চাকরিটাও মনে রাখবে এটা পার্মানেন্ট জব। এমন ভাববে না যে 2 বছর 3 বছর 4 বছর বের করে দিবে, এবার বের করে দিতে পারবে না। কারণ হাইকোর্টে তোমরা গিয়েছো একবার, হাইকোর্ট থেকে তোমরা অর্ডার একবার পেয়ে গেছো বেতন বৃদ্ধি করতে হবে। তাই হাইকোর্টে মানে যেই সব চাকরিগুলো হাইকোর্টের ছায়া লেগে যায়, ওই সব চাকরি কিন্তু পার্মানেন্ট হয়ে যায়। এটা কিন্তু বাদ দেওয়া এত সম্ভবপর হয় না। তাই তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের বেতন বৃদ্ধি পাচ্ছে এবং তোমাদের চাকরিটা নিশ্চিত হয়ে যাচ্ছে। ইন ফিউচার তোমাদের চাকরির উপরে কোনো কালো দাগ থাকবে না। তাছাড়া আমাদের যে সর্বশিক্ষা সম্মানিত শিক্ষকরা আছে, তাদের বেতন বৃদ্ধির বিষয়ে বা স্যালারি বা নিয়মিতকরণ বিষয়ে যে হাইকোর্ট থেকে রায় দিয়েছে, একটা অংশ হাইকোর্টের রায় কার্যকর করতে রাজি, কিন্তু আরেকটা অংশ সরকারকে ভুল বোঝানোর পরিকল্পনা নিচ্ছে যে সুপ্রিম কোর্টে যাতে এটার বিরুদ্ধে যা হয়। গভর্নমেন্ট ভালোভাবে জানে, আধিকারিকরা ভালোভাবে জানে সর্বশিক্ষার যে কেসটা, যে এটা এত মানে সরকারের বিপক্ষে যাবে, মানে ক্রিটিক্যাল কেস, যেটা সরকার কোনোদিনও জিতবে না, 100% কোনোদিনই জিতবে না। তারপরেও মানে না দিয়ে কত দিন পর্যন্ত রাখা যায়, বঞ্চনাটা কত দীর্ঘতর করা যায়, সেই পরিকল্পনা সবাই লেগে আছে। তাছাড়া সুপ্রিম কোর্টে কেস গেলে বিভিন্ন ধরনের খরচ, আনুষঙ্গিক খরচ সবাই বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকবে। তাই হয়তো সেটা সুপ্রিম কোর্টের তড়িঘড়ি নেওয়ার জন্য পরিকল্পনা চলছে সর্বশেষ শিক্ষক টিচারদের, সম্মানিত টিচারদের। তবে সর্বশিক্ষা শিক্ষক যে লড়াইটা, ত্রিপুরার যে যতগুলি চাকরি প্রত্যাশী যারা বঞ্চিত চাকরি বা কর্মচারী আছে, তাদের যে লড়াইটা, তার মধ্যে সর্বশিক্ষা শিক্ষকদের লড়াইটা কিন্তু দীর্ঘতম লড়াই। এটা কিন্তু আজ থেকে শুরু নেই। বিগত সরকার যখন বাম সরকার ছিল তখন থেকে সেই লড়াইটা চলে আছে। লড়াইটা তখনও গভর্নমেন্টের বিরুদ্ধে ছিল, বর্তমান গভর্নমেন্টের বিরুদ্ধে বলবো না, নিজের ন্যায্য পাওনা, নিজের ন্যায্য অধিকারের পক্ষে যে লড়াইটা ছিল, সেটা কিন্তু অনেক আগের লড়াই। তোমরা যদি এসপিও জনের লড়াইটা দেখো, এটা বিধানিক শুরু হয়েছে, বা অন্যান্য যে লড়াইটি অঙ্গনের কর্মীরা লড়াইটা দেখো, বা স্বাস্থ্য দপ্তরের জিডি কর্মচারীর লড়াইটা দেখো, এটা ঠিকঠাক শুরু হয়েছে। কিন্তু সর্বশিক্ষা শিক্ষক সম্বন্ধে শিক্ষক লড়াইটা অনেক আগে। সেই লড়াইটা কিন্তু বর্তমান সরকারের যারা চেয়ারে বসে আছে তারাও কিন্তু এই লড়াইটার পক্ষে ছিল, যদি গভর্নমেন্টে প্রতিষ্ঠিত হওয়ার পর তারা ভুলে গেছে, তখন তারা সেই লড়াইয়ের বিপক্ষে চলে গেছে। মানে প্রতিষ্ঠিত হওয়ার আগে একরকম কথা, প্রতিষ্ঠিত হওয়ার পরে আরেক রকম কথা। অবশ্য যে কোনো গভর্নমেন্টে দুইটা রং থাকে, একটা রং নির্বাচনের আগে, আরেকটা রং নির্বাচনের পরে। নির্বাচনের আগের রংটার সাথে নির্বাচনের পরে যে রংটা, এই দুইটা রঙের ভিতরে আকাশ পাতাল তফাৎ থাকে। কিন্তু যেহেতু হাইকোর্টের রায় পেয়ে গেছে, এবার যদি গভর্নমেন্ট ইচ্ছে করে সুপ্রিম কোর্টে নিয়েও যায়, সুপ্রিম কোর্টে নিয়ে গেলে এই কয়দিনের ভিতরে নিয়ে যেতে হবে, কারণ ডেট অফ যে জাজমেন্টের এফেক্টটা সেটা কিন্তু চলে যাচ্ছে। এরপরে যখন ডেটের ভিতরে রেগুলেশন করা হবে না, সুপ্রিম কোর্টে নেওয়া যাওয়া হবে না, তখন কিন্তু আদালত অবমাননার কেস কিন্তু বা এটা রিচেক করার কিন্তু কেস কিন্তু সর্বশিক্ষা শিক্ষকরা কোর্টে দিয়ে দেবে। তখন কিন্তু গভর্নমেন্ট ফেসে যাবে। তাই গভর্নমেন্টকে এই কয়দিনের ভিতরেই সুপ্রিম কোর্টে যেতে হবে, হয়তো বা রেগুলেশন দিতে হবে। আশা করি গভর্নমেন্ট রেগুলেশন দিতে বাধ্য, কিন্তু তারপরে ভুলবো যদি সুপ্রিম কোর্টে নিয়েও যায়, কিন্তু শেষ জয়টা, শেষ হাসিটা কিন্তু সর্বশিক্ষা সম্মানিত শিক্ষকদের হবে। কারণ কেসের যে পয়েন্টটা খুব মানে সর্বশিক্ষা শিক্ষকদের পক্ষে, পুরো বিষয়টি সর্বশিক্ষা শিক্ষকদের পক্ষে। তাদের যে পয়েন্টগুলা কেসের পক্ষে সবগুলো গিয়েছে, এবং তারা যখন নিয়োগপ্রাপ্ত হয়েছিল তখন টেইটও ছিল না, তাছাড়া শিক্ষা অধিকার আইনও ছিল না, রাইট টু ইনফরমেশন অ্যাক্টও ছিল না। তাই সেই যে নতুন নতুন ধারাগুলা টেইট লাগবে, সেই ধারাগুলা তাদের চাকরিতে কিন্তু কার্যকর হয় না। তাই ভ্যালিড পয়েন্ট এবং স্ট্রং পয়েন্ট, এবং অবশ্যই সর্বশেষ শিক্ষকদের রেগুলেশন হবে, আজ না হয় কাল হবে, কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দৌড়ানি খেয়েই সেই
প্রাপ্য অধিকারটা সবাই শিক্ষকরা পাবে। মানে সরকারের কোনো সহানুভূতি বা সরকারের কোনো সদিচ্ছার উপর কিছুই হচ্ছে না। একটা জিনিস যেটা হাইকোর্ট থেকে বলেছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের যেটা গ্র্যাজুয়েটি সবাই চাকরির শেষে সবাই চাকরিতে চলে যাবে, বেতনও কম, তারপর যদি গ্র্যাজুয়েটি থাকে এমন চাকরির শেষে একটা সামসাম একটা কিছু টাকা পাওয়া যায়, লিপসারেরও দেওয়া হবে না, আমাদের প্রভিডেন্ট ফান্ডও নেই, জিপে পিপে কিছুই নেই, প্রফেশনাল ট্যাক্স মানে কিছুই নেই, অঙ্গনওয়াড়ি কর্মী ওয়ার্কারদের কিছুই নেই পাওয়ার মতো। তাই সুপ্রিম হাইকোর্ট থেকে একটা শুধু একটা রায় দিয়েছে যে গ্র্যাজুয়েটিটা অ্যাটলিস্ট দিয়ে দেওয়া হোক, তারা গ্র্যাজুয়েটি অ্যাক্ট হিসেবে গ্র্যাজুয়েটি তারা প্রাপ্য। কিন্তু গভর্নমেন্ট এটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে। মানে সুপ্রিম কোর্টে একটানা এতগুলা কেস হেরেছে, এরপরও মানে গভর্নমেন্ট নিজের জায়গায়, গভর্নমেন্ট তো সুপ্রিম কোর্টে যায় না, আধিকারিকটা নিয়ে যায়, তারপরেও তারা তড়িঘড়ি করে যে কোনো হাইকোর্টের রায় যখন দেয় কর্মচারীদের পক্ষে, তড়িঘড়ি করে সেটা সুপ্রিম কোর্টে নিয়ে যায়, সুপ্রিম কোর্টে হারে তারপর দিতে বাধ্য হয়। যেমন জুট মিল কর্মচারী দেখো আজও বকে মিটেনি, দেখবে হাইকোর্ট সুপ্রিম কোর্টে আবার দৌড়ানি খাবে, আবার একটা মানে বচন শুনবে, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। সবসময় মনে রাখবে, যখন সরকারের বিরুদ্ধে কর্মচারীরা কেস করে, যখন হাইকোর্টে সুপ্রিম কোর্টের কেসগুলো উঠে, তখন সরকার পক্ষে আইনজীবীরা কত ধরনের কথা শুনতে হয়, কত ধরনের মানে কথা তাদের শুনতে হয়, কত ধরনের লজ্জিত হতে হয়, কিন্তু তারপরও তাদের লজ্জার শেষ সীমাটুকু তারা হারিয়ে ফেলেছে। উকিল মানে সেই লজ্জা বা রাখলে চলবে না। তাই গভর্নমেন্টের পক্ষে যারাই কেসগুলো লড়ে, তাদের সবারই হাইকোর্টে সুপ্রিম কোর্টে অনেক কথা শুনতে হয়, কর্মচারী বঞ্চনার গল্পগুলা এত দীর্ঘতর হচ্ছে। আর সুপ্রিম কোর্ট হাইকোর্টে গেলে কিন্তু কর্মচারীদের যে ন্যায্য পাওনা বা ন্যায্য যে তারা বঞ্চনাটা, সেটা কিন্তু অবসান হয়। এখন দেখার বিষয়, স্বাস্থ্য দপ্তর জিডি কর্মচারীদের সময়তনটা কবে কার্য করবে, হয়তো সেটাও আরেকটা ধাক্কা গভর্নমেন্ট খেতে চলেছে। সর্বশিক্ষা শিক্ষকের কেসটা তো একটা ধাক্কা খেয়েছে, হয়তো সুপ্রিম কোর্টের গিয়ে শেষ লজ্জাটা হবে। জুট মিলেরটা হয়তো আরেকটা দৌড়ানি খেতে হবে, হয়তো হজম হয়নি আগে হাইকোর্ট থেকে যে কথাটা বলা হয়েছে দিয়ে দেওয়ার জন্য। এবং এসপিও জন তোমরা যারা আছো ভাই বোনরা, তোমরা একটু টেনশন ফ্রি থাকো, রিল্যাক্স থাকো। পূজার মাসে আশা করি 1 তারিখ তোমাদের স্যালারি, যে বর্ধিত স্যালারি আছে, সেটা তোমরা পেয়ে যাবে। ভালোভাবে তোমরা কাজকর্ম করো, তোমাদের ফিউচার জন্য সবাইকে কংগ্রেস জানাচ্ছি। তোমাদের ফিউচারটা খুবই সিকিউর হোক, এবং তোমাদের জন্যই আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা ঠিকঠাক চলছে। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।